থেকে। তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের কম্পিউটার পেরিফেরালস অ্যান্ড ইন্টারফেসিং এর চ্যাপ্টার 10 স্পেশাল ইনপুট আউটপুট ডিভাইস। ঠিক আছে, তো ক্যারেক্টারিস্টিক্স অফ স্পেশাল ইনপুট আউটপুট ডিভাইস। তো এই অধ্যায়টা তুলনামূলক সহজ এবং আমাদের পরিচিত একটি অধ্যায়, আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করে থাকি। যে ইনপুট আউটপুট বলতে কি বোঝাচ্ছে, আমাদের কম্পিউটারকে বলতে বোঝায় কি, কম্পিউটার বলতে আমাদের সাধারণত বোঝায় হচ্ছে আমাদের যেই সিপিইউ অর্থাৎ আমাদের যে প্রসেসর আছে সেই প্রসেসরটাকে বোঝানো হয় আর কি। তো আমাদের প্রসেসরের সাথে আমাদের প্রসেসর প্রসেসিং করার জন্য কিছু ইনপুটের প্রয়োজন হয় এবং প্রসেস করার পর সেই প্রসেসকৃত রেজাল্টকে আউটপুটে দেখানোর জন্য কিছু ডিভাইস প্রয়োজন হয়। তো এরকম আমাদের ইনপুট নেওয়ার জন্য কিছু বহুল প্রচলিত ডিভাইসের কথা যদি বলি আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের ইনপুট ডিভাইসের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কিবোর্ড, মাউস, লাইট পেন, জয়স্টিক, স্ক্যানার, ওএমআর, ওসিআর, আইসিআর, এরকম আরও বিভিন্ন ধরনের আমরা ইনপুট ডিভাইসগুলো দেখতে পারি। আউটপুট ডিভাইসের কথা যদি বলি আমরা, তো আউটপুট ডিভাইসের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি হচ্ছে মনিটর, প্রিন্টার, স্পিকার, প্লটার, এলইডি, এলসিডি, এরকম আরও বিভিন্ন ধরনের আমরা প্রজেক্টর ব্যবহার করি, প্রজেক্টর। তো এই সবগুলো হচ্ছে কি আমাদের ইনপুট আউটপুট ডিভাইস। তো আরও অনেক ধরনের ইনপুট আউটপুট ডিভাইস রয়েছে, তবে আমাদের বহুল ব্যবহৃত এগুলো ইনপুট আউটপুট ডিভাইস। তো আমাদের পুরো বইটার নামই হচ্ছে কম্পিউটার পেরিফেরাল ডিভাইস, অর্থাৎ আমাদের কম্পিউটারের সাথে ইনপুটের জন্য বা আউটপুটের জন্য আমরা যে সকল ডিভাইস ব্যবহার করে থাকি সেগুলোকে আমরা বলতেছি ইনপুট আউটপুট ডিভাইস। তো এর মধ্যে আমাদের ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কে কিছু তোমাদের এই চ্যাপ্টারে কয়েকটা ইনপুট ডিভাইস সম্পর্কে আমাদের এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা সেগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব হালকা করে। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে কি জয়স্টিক। জয়স্টিক একটা হচ্ছে কি যে হাতলযুক্ত একটা ইনপুট ডিভাইস, আমরা সবাই জানি, কম বেশি সবাই এটার নাম শুনছি, দেখছি, হয়তো বা সরাসরি অনেকেই দেখি নাই, বাট নাম শুনছি সবাই, তাই না? এই ডিভাইসটা হচ্ছে এরকম যে আমাদের এরকম হাতলযুক্ত, মানে এখানে হাতল ধরে হাতলযুক্ত একটি ডিভাইস, যে ডিভাইসের মাধ্যমে মূলত ডিভাইসটা ব্যবহার করা হয় আমাদের যারা গেম খেলে, অর্থাৎ ভিডিও গেম খেলার সময় আমাদের মনিটরের যে কোঅর্ডিনেশন আছে, অর্থাৎ আমাদের পয়েন্টারটা আছে, এই পয়েন্টারটাকে আমরা XY আমরা নাড়ানোর মাধ্যমে এর সামনে পিছনে ডানে বামে মুভ করানোর জন্য এই ডিভাইসটা আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো এটাই হচ্ছে জয়স্টিক। তো এই জয়স্টিকের মাধ্যমে আমরা বেশ কিছু কাজ করতে পারি। তবে জয়স্টিক দুই ধরনের আমরা জয়স্টিক দেখে থাকি, একটা হচ্ছে অ্যানালগ, আরেকটা হচ্ছে ডিজিটাল। অর্থাৎ অ্যানালগ জয়স্টিক এবং ডিজিটাল জয়স্টিক, এই দুই ধরনের জয়স্টিক মূলত আমরা দেখে থাকি। তো বেশিরভাগ অ্যানালগ জয়স্টিকটা আমাদের ব্যবহার করা হয়, কারণ এটা হচ্ছে যে আমাদের ইউজার ফ্রেন্ডলি হয়ে থাকে। তো অ্যানালগ জয়স্টিকের ক্ষেত্রে আমাদের এখানে যদি কিছু জিনিস আমাদের একটু দেখা লাগবে, সেটা হচ্ছে কি, দেখো যে অ্যানালগ জয়স্টিকের মেকানিজমটা কেমন। এখানে তো এখানে দেখো আমাদের দুইটা কোঅর্ডিনেশন, এক্স কোঅর্ডিনেশন এবং ওয়াই কোঅর্ডিনেশন, অর্থাৎ আমাদের যে কোনো পজিশনকে আমরা যদি আইডেন্টিফাই করতে চাই, আমাদের এক্স এবং ওয়াই এই দুইটি কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো এই জন্য আমাদের করা হয় কি, জয়স্টিকের এই দুটোকে বলা হয় কি পটেনশিওমিটার। এটা একটা পটেনশিওমিটার, এটা একটা পটেনশিওমিটার। এই দুইটা পটেনশিওমিটারকে কানেক্ট করা হয় কিসের মাধ্যমে, একটা এক্স অ্যাক্সিসের জন্য আর একটা ওয়াই অ্যাক্সিসের জন্য। অর্থাৎ এই পটেনশিওমিটারের সাথে একটা কানেক্ট করা হচ্ছে, আর এই পটেনশিওমিটারের সাথে আরেকটা কানেক্ট করা হচ্ছে। এই দুটো হচ্ছে কি আমাদের দুইটা অ্যাক্সেসের জন্য। আর এই দুটাকে আমাদের কি বলে, গিম্বল বলে। ঠিক আছে, মুভেবল গিম্বল, অর্থাৎ বলের মতো একটা জিনিস, সেই জিনিসটাকে কানেক্ট করা হচ্ছে কিসের সাথে,
এই এক্স অ্যাক্সিসের সাথে এবং ওয়াই অ্যাক্সিসের সাথে আমাদের জিনিসটাকে মুভেবল করার জন্য। তো এই আর আমাদের সাথে আরেকটা বাটন থাকতেছে, এই বাটনটা হচ্ছে কি ট্রিগার করার জন্য। ট্রিগার করা বলতে কি, যে আমরা যখন আমাদের এই ভেতরের মেকানিজমটা হচ্ছে কি একটা এক্স অ্যাক্সিসের জন্য একটা ওয়াই অ্যাক্সিসের জন্য, সাথে একটা গিম্বলের মাধ্যমে দুটো অ্যাক্সিসকে কানেক্ট করা থাকতেছে এবং একটা ট্রিগার বাটন থাকতেছে, যে বাটনের মাধ্যমে আমরা কি করতে পারছি, কোনো কিছুকে দেখা যাচ্ছে খেলার সময় আমরা কোনো কিছুকে বন্দুকের খেলা গুলি করার সময়, বা দেখা যাচ্ছে যে আমাদের অ্যাক্সেলারেশন করার সময়, এরকম বিভিন্ন ধরনের কাজে আমরা সেই জিনিসটাকে ব্যবহার করতে পারি। তো এই অ্যানালগ আমাদের যে জয়স্টিক আছে, সেই জয়স্টিকের সাথে আরেকটা জিনিস রাখা, সেটা হচ্ছে কি আমাদের এডি কনভার্টার, অর্থাৎ অ্যানালগ, এখানে তো অ্যানালগ সিগন্যাল উৎপন্ন করে, তো অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার জন্য আমাদের একটা এডি কনভার্টার ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এই আমাদের এই অ্যানালগ এবং ডিজিটাল দুই ধরনের জয়স্টিক। ডিজিটাল জয়স্টিকটা একটু আমাদের সচরাচর হচ্ছে যে জাস্ট ওপেন এবং খোলার জন্য দুইটা বাটন থাকে এবং সাথে একটা গিম্বল থাকে আমাদের মুভেবল করানোর জন্য। তো এখানে তোমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে কি, যে আমাদের জয়স্টিক হচ্ছে কি একটা আইও ডিভাইস, সেই ডিভাইসের মাধ্যমে আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের মাধ্যমে আমরা ডানে বামে মুভ করাইতে পারি এবং বিভিন্ন কাজ করতে পারি। তো এটার যদি বৈশিষ্ট্যের কথা বলা হয়, মূলত এখানে সম্পর্কে একটা তোমাদের বৈশিষ্ট্যটা আসার মতো একটু কোশ্চেন, যে বৈশিষ্ট্য যা আসে, যে আমাদের কি এটা ভিডিও গেম খেলার জন্য ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে। এরপরে হচ্ছে যে হাতলটি থাকে, হাতলটি 1 থেকে 4 ইঞ্চি লম্বা হয়। এরপরে এই হাতলটার মাধ্যমেই কিন্তু আমাদের সরাসরি সিপিইউতে আমরা সিগন্যাল প্রয়োগ করে থাকি, ঠিক আছে। আর এখানে আমরা যেটা অ্যানালগ জয়স্টিকের বেলা আমরা এডি কনভার্টার ব্যবহার করি। আর পটেনশিওমিটার, আমাদের যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের জন্য যে পটেনশিওমিটার ব্যবহার করি, সেটার জন্য আমরা যুক্ত করার জন্য এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসকে যুক্ত করার জন্য আমরা একটা গিম্বল ব্যবহার করি। খুব বেশি কিছু এখান থেকে পড়ার প্রয়োজন নাই, জাস্ট আমাদের জয়স্টিক সম্পর্কে আমরা ধারণা নিলাম। দুই ধরনের জয়স্টিক থাকে, অ্যানালগ জয়স্টিক, ডিজিটাল জয়স্টিক। অ্যানালগ জয়স্টিকের ক্ষেত্রে আমরা মেকানিজমটা দেখলাম, ডিজিটাল জয়স্টিকের মেকানিজম দেখার দরকার নাই, জাস্ট এতটুকুই। এরপরে আমাদের যে জিনিসটা জানা লাগবে, এই জিনিসগুলো তোমাদের খুব বেশি ডিটেলসে আমি যাচ্ছি না, কারণ এগুলো তোমাদের এত বেশি ইম্পর্টেন্ট না। তো আর এগুলো আমরা সবাই কম বেশি জানি। ডিজিটাইজার সম্পর্কে যদি বলি, ডিজিটাইজারটা হচ্ছে কি আমাদের একটি আইও ডিভাইস, অর্থাৎ যার মাধ্যমে আমরা একটা ইনপুট ডিভাইস, এখানে আমরা যেটা করি, আমরা বিভিন্ন ধরনের ড্রয়িংকে বা গ্রাফিক্সকে বা পিকটোরিয়াল ডাটাকে, মানে পিকচার টাইপের যে ডাটাগুলো আমরা থাকে, সেই ডাটাগুলোকে কম্পিউটারে ইনপুট দেওয়ার জন্য আমরা এই ডিজিটাইজারটা ব্যবহার করি। সাধারণত আমাদের ডিজিটাইজারটা হচ্ছে ফ্ল্যাট বেড, এরকম যে আমাদের যে ট্যাব আছে, ট্যাবের মতো দেখতে হয়, এবং এখানে আমরা যেই ধরনের ড্রয়িংগুলো করব, সেই ড্রয়িংগুলো কি হবে, আমাদের কম্পিউটারে একটা ডিজিটাল ডাটা হিসাবে সংরক্ষণ করার জন্য এই ডিজিটাইজারটা, অর্থাৎ আমাদের এই পিকটোরিয়াল ডাটাকে ডিজিটাল ফর্মে কনভার্ট করার জন্য আমাদের এই ডিজিটাইজার ব্যবহার হয়। তো মূল কথা হচ্ছে কি, আমাদের এই ইমেজ, গ্রাফ বা পিকটোরিয়াল ডাটাকে ডিজিটাল ফর্মে কনভার্ট করার জন্য যে ডিভাইস ব্যবহার করে, সেটাই হচ্ছে আমাদের ডিজিটাইজার। তো এই ডিজিটাইজার বিভিন্ন সাইজের হয়ে থাকে। আমাদের যে স্কোয়ার, যে আমাদের যে আমরা ট্যাবের মতো বললাম, যে এটা 9 থেকে 12 ইঞ্চি টুকরোটা 48 × 72 ইঞ্চি, অর্থাৎ 9:12 থেকে 48 × 72, মানে ছোট বা বড় বিভিন্ন সাইজেরই আমাদের এই ডিজিটাইজারটা হয়ে থাকে। তো এই ডিজিটাইজারের দুইটা ভার্সন আমরা দেখতে পাই। একটা হচ্ছে ফ্ল্যাট বেড, ডিজিটাইজার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কি ফ্ল্যাট বেড, আর একটা হচ্ছে ইমেজ স্ক্যান। তো ফ্ল্যাট বেড ডিজিটাইজারটা কি? ফ্ল্যাট বেড ডিজিটাইজারটা হচ্ছে, দেখো আমাদের মূলত দুইটাই, আমরা এখানে যা ড্রয়িং করবো বা যে কাজটা করবো, সেই কাজটার জন্য মূলত আমাদের এই ডিজিটাইজার ব্যবহার করা হচ্ছে। বাট আমাদের এই ডিজাইনের ক্ষেত্রে বা যে গ্রাফিক্সের ক্ষেত্রে, আমাদের গ্রাফিক্সটা বিভিন্ন ধরনের হতে পারে। সাপোজ ধরো আমাদের নর্মাল একটা ড্রয়িং, এই ডিজিটাইজারটা মূলত ব্যবহার করে ধরো বিভিন্ন ধরনের ম্যাপ, বিভিন্ন ধরনের ডিজাইন, কনস্ট্রাকশনের কাজ, কনস্ট্রাকশনের কোনো একটা বিল্ডিংয়ের ডিজাইন করা হলো, বা এই রিলেটেড কাজের জন্য, বা কোনো একটা স্কেচ মানে ড্রয়িং করা হলো, সেই রিলেটেড কাজগুলোর জন্য ব্যবহার করা হয়। তো এখন কোনো ডিজাইনের ক্ষেত্রে আমাদের কি বিভিন্ন ধরনের কালার ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের
ডিপ কালার, লাইট কালার, বিভিন্ন ধরনের কালার রিলেটেড ব্যবহার করা হয়। আর কোনো কোনো ডিজাইন আছে শুধুমাত্র বিভিন্ন অ্যাঙ্গেল, বিভিন্ন ধরনের শেপ আমরা জাস্ট একদম সিঙ্গেল একটা কালারে আমরা ডিজাইনটা করতেছি। তো যেগুলো হচ্ছে আমাদের নর্মাল ড্রয়িং, নর্মাল আমরা বিভিন্ন শুধুমাত্র আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল, বিভিন্ন শেপ এই জিনিসগুলো আছে, সেই ধরনের ডিজাইনগুলোর ক্ষেত্রে আমরা ফ্ল্যাট ব্লেড ডিজিটাইজার ব্যবহার করে থাকি। আর আরেকটা হচ্ছে কালার স্ক্যান। এই কালার স্ক্যান ডিজিটাইজারটা মূলত ব্যবহার করে আমাদের বিভিন্ন ধরনের কালারকে আইডেন্টিফাই করতে পারে। আমাদের কালারের যে গ্রে এবং এটা কি বলে গ্রে টু ব্ল্যাক স্কেল ইন্টেন্সিটি, অর্থাৎ আমাদের কোথায় কত ইন্টেন্সিটি, কালারটা কেমন ধরনের আছে, কোথায় কোথায় হালকা কালার, কোথাও ঘন কালার, কোথায় কোন কালারটা ডিপ বেশি, কোন কালার আছে, এই জিনিসগুলা আমাদের এই ফ্ল্যাট বেড স্ক্যানার স্ক্যান করতে পারে না। আর আমাদের কালার স্ক্যান যে ডিজিটাইজার, সেই ডিজিটাইজারটা এই বিষয়গুলো স্ক্যান করতে পারে। অর্থাৎ আমাদের জটিল যে ডিজাইনগুলো আছে সেগুলোর জন্য আমরা কালার স্ক্যান ডিজিটাইজার ব্যবহার করি। আর ইমেজ স্ক্যান, সরি কালার স্ক্যান নয়, ইমেজ স্ক্যান ডিজিটাইজার ব্যবহার করি। আর ফ্ল্যাট বেড ডিজিটাইজারটা আমরা ব্যবহার করবো কখন, আমাদের নর্মাল যেই গ্রাফগুলো আছে সেই গ্রাফ টাইপের ড্রয়িংয়ের জন্য আমরা ফ্ল্যাট বেড ডিজিটাইজার ব্যবহার করে থাকি। তো এই ছিল হচ্ছে আমাদের ডিজিটাইজার। এরপরে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ডিভাইস হচ্ছে লাইট পেন। এই লাইট পেন ডিভাইসটাও কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ ডিভাইস। এটাও আমরা বিভিন্ন সময় ব্যবহার করে থাকি। বিভিন্ন সময় বলতে কি, এটা আমাদের দুই ধরনের কাজে ব্যবহার করা যায়। একটা আমাদের ইনপুট হিসেবে, আর একটা পয়েন্টিং ডিভাইস হিসেবে। মানে আমরা কোনো কিছু কম্পিউটারে পেনের মাধ্যমে আমরা লিখে কোনো কিছু যদি ইনপুট দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা লাইট পেনগুলো ব্যবহার করি। আর আমরা কোনো কিছু পয়েন্টিং দূর থেকে যদি আমরা পয়েন্ট করতে চাই, তো সে পয়েন্ট করার জন্য আমরা লাইট পেন ডিভাইসটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো এই লাইট পেন দুইটা গুরুত্বপূর্ণ অংশ আছে। অর্থাৎ আমাদের এই লাইট পেনটা দেখতে কেমন, আমাদের নর্মাল কলমের মতোই। আমাদের একটা নর্মাল কলম যেরকম হয়, সেম কলমের মতোই আমাদের এই লাইট পেনটা। মানে সামনে একটা পিন থাকে, বল পেনের মতো পিন থাকে, এবং উপরে কলমের মতো ধরা যায়, এবং কলমের মতো করে আমরা সেটাকে ব্যবহার করে থাকি। তো এই পেনের দুইটা মেন অংশ আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে সেন্সর, আরেকটা হচ্ছে অপটিক্যাল সিস্টেম। তো সেন্সর এবং অপটিক্যাল সিস্টেম দুইটাই খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়। যে সেন্সর আমাদের যেটা করতেছে কি, যে ওকে, তো সেন্সর করতেছে কি, সেন্সর থাকে আমাদের এই কলমের মাথায়। এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে সেন্সর। তো এই সেন্সর যেটা করতেছে সেটা হচ্ছে আমাদের যে আমাদের যেই কম্পিউটার স্ক্রিনের এই লাইটের যেই আমাদের কি বলে এটারে, যে লাইটের যে বিকিরণ করতেছে, আলোটা যে বিকিরণ করতেছে, সেই বিকিরণটাকে সেন্স করে হচ্ছে এই সেন্সর। আর এই অপটিক্যাল সিস্টেম করতেছে কি, এই জিনিসটাকে সেন্স করে আমাদের এটাকে ফটোডায়োডের মাধ্যমে আমাদের অ্যাম্প্লিফাই করে একটা সিগন্যাল জেনারেট করে সেই সিগন্যালটা আমাদের কম্পিউটারে পাঠাচ্ছে, এবং সেই অনুযায়ী আমাদের কম্পিউটার অ্যাকশন পারফর্ম করতেছে। অর্থাৎ সেন্সরের মাধ্যমে আমাদের ডিসপ্লের যে বিকিরণটা আছে সেই বিকিরণটাকে সেন্স করতেছে। এরপরে অপটিক্যাল সিস্টেমের মাধ্যমে সেই বিকিরণটাকে আমাদের ফটোডায়োডের মাধ্যমে সেটাকে রিসিভ করে এটার কি করা হচ্ছে, এটা অ্যাম্প্লিফাই করতেছে। একটা সিগন্যাল তৈরি করে সেটাকে অ্যাম্প্লিফাই করে সেই সিগন্যালটাকে আমাদের কম্পিউটারে পাঠাচ্ছে, এবং কম্পিউটার সে অনুযায়ী একটা সিদ্ধান্ত নিচ্ছে। তো এভাবেই মূলত আমাদের লাইট পেন কাজ করে থাকে আর কি। তো লাইট পেন আমাদের কিসের, মানে এই লাইট পেনটা মূলত তাহলে সেন্সর এবং অপটিক্যাল সিস্টেম, এই দুইটা জিনিসের মাধ্যমে গঠিত হচ্ছে। সেন্সরের একটা স্পেশাল কাজ আছে, অপটিক্যাল সিস্টেমের একটা স্পেশাল কাজ আছে। তো এই কাজগুলোর সাথে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে কি, যে এটা কাজ করতেছে হচ্ছে যে আমরা যদি এই যে আমরা ডিজিটাইজারের কথা বললাম, আমরা ডিজিটাইজার ছাড়া আমরা লাইট পেনের মাধ্যমে ডাইরেক্টলি আমরা
কম্পিউটারে কোনো কিছু যদি ড্রয়িং করতে চাই আমরা লাইট পেনের মাধ্যমে ড্রয়িং করতে পারি। এছাড়া কোনো কিছুকে পয়েন্ট করার জন্য বা আমরা এটার মাধ্যমে কোনো একটা এলিমেন্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভও করাতে পারি। একটা ইমেজকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করানোর জন্য লাইট পেন ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এই গেল হচ্ছে যে আমাদের লাইট পেন। আশা করি খুব অল্প কিছু কথার মধ্যে বুঝতে পারছো। এরপরে আমাদের আরেকটা জিনিস হচ্ছে কি স্ক্যানার। এই স্ক্যানার ডিভাইসটা আমাদের আমরা সবসময় বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। অর্থাৎ আমাদের নর্মাল যে ভৌত যে বিষয়গুলো আছে, যেমন আমাদের হার্ড পেপার, আমাদের বই বা আমাদের কোনো ছবি, এই জিনিসগুলো যখন আমরা স্ক্যান করে ডিজিটাল ফর্মে কম্পিউটারে সংরক্ষণ করতে যাই, সেই স্ক্যানগুলো করার জন্য ইনপুট ডিভাইস হিসেবে আমরা বিভিন্ন ধরনের স্ক্যানার ব্যবহার করে থাকি। অর্থাৎ আমাদের সাপোজ আমাদের এই বইটাকে আমরা যদি স্ক্যানারের মাধ্যমে দিই, তাহলে কী হবে, বইটার একটা পিকচরিয়াল ফর্ম, সেটা কী হবে, আমাদের কম্পিউটারের ডিজিটাল ফরম্যাটে আমাদের কম্পিউটারে আমরা সংরক্ষণ করে রাখতে পারবো। আমরা বিভিন্ন ধরনের কাজে এরকম আমাদের সার্টিফিকেট, আমাদের ছবি, আমাদের বিভিন্ন ডকুমেন্ট স্ক্যান করে কম্পিউটারে নেওয়ার জন্য আমরা স্ক্যানার ব্যবহার করে থাকি। তো 3 ধরনের স্ক্যানার আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে যে হ্যান্ডহেল্ড স্ক্যানার, আরেকটা হচ্ছে ফ্ল্যাট বেড স্ক্যানার, আর 3 নম্বরটা হচ্ছে যে আমাদের ড্রাম স্ক্যানার। ঠিক আছে, তো হ্যান্ডহেল্ড স্ক্যানার কি করতেছে? হ্যান্ডহেল্ড স্ক্যানার এটা হচ্ছে যে হ্যান্ডহেল্ড, অর্থাৎ হাত দিয়ে ধরার মাধ্যমে আমাদের জয়স্টিক যেরকম আমরা হাত দিয়ে ধরে এরকম মুভ করি, এরকম হাত দিয়ে হাতল আছে, সে হাত দিয়ে হাতলটা ধরে আমরা যখন স্ক্যান করি, তো এই স্ক্যানারের মাধ্যমে এটা খুবই লাইট ওয়েট। সচরাচর এটা আমাদের 15 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 13 সেন্টিমিটার প্রস্থ, অর্থাৎ মানে 15 সেন্টিমিটার মতো 6 ইঞ্চি, মানে এরকম 6 ইঞ্চি লম্বা একটা স্ক্যানার। সেই স্ক্যানারের সামনে অনেকগুলো অপটিক্যাল এলইডি থাকে, যেটা লাইট বিচ্ছুরণ করে, এবং সেই লাইটটা যেখানে পড়ে সেই জিনিসটাকে স্ক্যান করে আমাদের কম্পিউটারে রাখা হয়। তো এই আমাদের হ্যান্ডহেল্ড যে স্ক্যানারটা আছে, এই হ্যান্ডহেল্ড স্ক্যানার মূলত করে কি, যে আমাদের 2 ধরনের কাজে ব্যবহার করা হয়। একটা হচ্ছে ডকুমেন্ট স্ক্যান করার জন্য, 2 ধরনের কাজে ব্যবহার করা। একটা হচ্ছে কি ডকুমেন্ট স্ক্যান, আরেকটা হচ্ছে 3D অবজেক্ট। দেখো, ডকুমেন্ট স্ক্যানের কথা যখন আসবে, সাপোজ এটা হচ্ছে আমাদের বড় একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টকে যখন আমি হ্যান্ডেল স্ক্যানের মাধ্যমে স্ক্যান করতে যাব, তখন কি করব, এভাবে ধরে এক সাইড থেকে আস্তে আস্তে স্ক্যান করব, এবং সেটার কোঅর্ডিনেশন অনুযায়ী সম্পূর্ণ বড় একটা ডকুমেন্ট আমরা কি করতে পারবো, তৈরি করতে পারবো। আর 3D অবজেক্ট যদি হয়, সাপোজ এটা একটা 3D অবজেক্ট, এই অবজেক্টের আমি যখন চারিপাশ দিয়ে এরকম করে ঘুরাই, যখন চারিদিকের একটা স্ক্যান করব, মানে চারিদিকটা যখন স্ক্যান করব, তখন কি হবে, একটা অবজেক্ট 3D একটা অবজেক্ট আকারে কি হবে, জিনিসটাকে স্ক্যান করবে আর কি। তো এই 2 ধরনের কাজের জন্য আমাদের হ্যান্ডহেল্ড স্ক্যানার ব্যবহার করা হয়। কারণ দেখো, আমাদের হ্যান্ডহেল্ড স্ক্যানার কেন 3D অবজেক্টের জন্য ব্যবহার করা হয়, কারণ হচ্ছে আমাদের আর 2টি স্ক্যানার কি দেখো, একটা হচ্ছে ফ্ল্যাট বেড স্ক্যানার। ফ্ল্যাট বেড স্ক্যানার বলতে কি, এরকম ফ্ল্যাট, এটার উপরে কি করব, আমরা একটা ডকুমেন্ট রাখবো। ফ্ল্যাট বেড স্ক্যানের ডকুমেন্ট রাখার পরে আমরা এটাকে চাপা দিয়ে দিব। চাপা দেওয়ার পরে একটা আমাদের লেজার যাবে, লেজার কি করবে, লেজার পুরোটাকে স্ক্যান করবে, এবং স্ক্যান করা সেই প্রতিবিম্বটাই আমাদের কম্পিউটারে প্রদর্শন করবে। তো এই হ্যান্ডেল স্ক্যানার এই জন্যই, দেখো আমাদের ফ্ল্যাট বেড স্ক্যানার কিন্তু জাস্ট একটা পেপার, আমরা পেপারকে স্ক্যান করতে পারতেছি, মানে ডকুমেন্টকে স্ক্যান করতে পারতেছি। আর ড্রাম স্ক্যানারের ক্ষেত্রেও সেম, ড্রাম স্ক্যানারেও আমি বলতেছি। তো আমাদের বাকি 2টি স্ক্যানারের মাধ্যমে কিন্তু আমাদের 3D, মানে অর্থাৎ কোনো অবজেক্টকে আমরা স্ক্যান করাটা একটু কঠিন, কারণ হচ্ছে সেখানে আমাদের সেই জিনিসটাকে একটা চাপ দেওয়া লাগে, চাপ দিয়ে সেটার মানে তারপরে সেটার উপর আমরা কোনো একটা ইফেক্ট ফেলি আর কি। বাট হ্যান্ডহেল্ড স্ক্যান আমরা হাত দিয়ে জিনিসটাকে ঘুরাই, অবজেক্টের চারপাশে ঘুরাই, আমরা 3D একটা প্রতিবিম্ব নিতে পারতেছি। তো এই জন্য হ্যান্ডহেল্ড স্ক্যানার ব্যবহার করা হয় আমাদের এই একটা হচ্ছে ডকুমেন্ট স্ক্যানের জন্য। তো ডকুমেন্ট স্ক্যানের জন্য হ্যান্ডহেল্ড স্ক্যানারের মাধ্যমে আমরা যে ডকুমেন্টগুলো তৈরি করি, সেটার কোয়ালিটি হয় লো। তো ডকুমেন্ট স্ক্যানের জন্য হ্যান্ডহেল্ড স্ক্যানারটা খুব একটা ভালো না। আর ফ্ল্যাট বেড স্ক্যানের কথা যদি বলি, আমরা
ফ্ল্যাট বেড স্ক্যানারটার আমাদের এটার ক্যারেক্টারিস্টিকটা যদি বলি, ফটোকপি মেশিনের মতো, ফটোকপি মেশিনের মতো। এবং ফটোকপি মেশিন যেভাবে আমাদের কাজ করে, ফটোকপি মেশিনের মতো সেমভাবে এখানে আমাদের যেটা ফ্ল্যাট বেড, অর্থাৎ আমাদের ফ্ল্যাট একটা অপশন থাকে, এটা উপরের যে অংশটা থাকে সেটাকে আমরা গ্লাস বলে থাকি। একটা গ্লাস থাকে উপরে, এই ফ্ল্যাট বেড গ্লাসের উপরে আমরা কোনো একটা অবজেক্ট, ছবি, ডকুমেন্ট, পেপার, যে কোনো কিছু যেটা স্ক্যান করতে চাই সেটা রাখবো, এবং তার উপরে আমাদের একটা আরেকটা লেয়ার দিয়ে সেটাকে চাপ দিয়ে দিব, এবং চাপ দেওয়ার পর নিচ থেকে আমাদের লেজারের মাধ্যমে কি হবে, প্রতিবিম্বটাকে স্ক্যান করবে, এবং স্ক্যান করে সেই প্রতিবিম্বটা আমাদের কম্পিউটারে ট্রান্সফার করে থাকে। তো এইভাবে আমাদের ফ্ল্যাট বেড স্ক্যানার কাজ করে থাকে। তো কি করে, আমাদের লেন্স এবং লাইট সোর্সের মাধ্যমে কাজটা হয়ে থাকে। লেন্স এবং লাইট সোর্সের মাধ্যমে কিভাবে কাজ হয়ে থাকে, এই যে আমাদের এই স্ক্যানারের উপরে এখানে আমরা যে কোনো আমার যেখানে স্ক্যান রাখলাম এর নিচে আমরা একটা সেন্সর থাকে, লেন্স থাকে এবং লাইট সোর্স। লাইট যখন এই অবজেক্টের উপরে পড়ে, অর্থাৎ আমরা কি করছি, উপর থেকে তো ঢেকে দিচ্ছি, ঢেকে দেওয়ার পরে এই গ্লাসের উপরে আমাদের ডকুমেন্ট রাখতেছি। তো ডকুমেন্টের উপরে যখন লাইট পড়তেছে তখন আমাদের যে লেন্স আছে সেই লেন্সের মাধ্যমে কি করা হচ্ছে, একটা অবজেক্ট তৈরি করা হচ্ছে, এবং সেই অবজেক্টটাকে অ্যাজ ইট ইজ ডিজিটাল ফর্মে কনভার্ট করে আমাদের কম্পিউটারে পাঠানো হচ্ছে। তো এইভাবে আমাদের এই ফ্ল্যাট বেড স্ক্যানারের মাধ্যমে আমাদের কাজটা হয়ে থাকে। আর আমরা যদি ড্রাম স্ক্যানারের কথা বলি, ড্রাম স্ক্যানার হচ্ছে আমাদের যে আমরা যে প্লটারের কথা বলছিলাম, যে প্লটারটা কী হয়, ড্রাম প্লটার বা ড্রাম প্রিন্টার আমরা যে জিনিসগুলো বলি, তো এই ড্রাম স্ক্যানার আমাদের এখানে করা হয় কি, ড্রামের মতো একটা ড্রামের উপরে এই যদি হয় আমাদের একটি মেশিনে একটা এরকম ড্রাম রোলারটা ঘুরতে থাকে, এবং রোলারের এখান থেকে আমাদের পেপার থাকে, এবং পেপারটা তার উপর দিয়ে ফিড হইতে থাকে, অর্থাৎ ভেতরে ঢুকতে থাকে, খাইতে থাকে। আমাদের পেপারটা ফিড হবে, অর্থাৎ খাবে, এবং সেটা স্ক্যান করতে থাকবে আর কি। তো অর্থাৎ আমাদের এই ড্রামের উপর দিয়ে, ড্রামের ভিতর দিয়ে ফিড হবে, অর্থাৎ খাইতে থাকবে, এবং আমাদের পেপার অবজেক্টটা আমাদের স্ক্যান হতে থাকবে। এভাবে মূলত আমাদের ড্রাম স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করা হয়ে থাকে। তো একদম বেসিক কিছু জিনিস নিয়ে আমাদের এই অধ্যায়টি, এবং এখানে আমাদের খুব বেশি লজিক্যাল জিনিস নেই, থিওরিটিক্যাল জিনিস, এবং খুব বেশি গুরুত্বপূর্ণ না। তো সেক্ষেত্রে আমি খুব বেশি দীর্ঘায়িত করলাম না, আমাদের এই অধ্যায়টা আমরা এখানে শেষ করি। তো এখান থেকে আমাদের মূল যে বিষয়গুলো, আমি যদি একটা রিক্যাপ করি, তো রিক্যাপ করে আমাদের প্রথমে যেটা আমাদের ইনপুট আউটপুট ডিভাইস, তো ইনপুট আউটপুট ডিভাইস জয়স্টিক। তো জয়স্টিক জিনিসটা কি সেইটা সম্পর্কে জানবো, জয়স্টিকের বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে আমাদের ডিজিটাইজার কয় ধরনের ডিজিটাইজার হয়, আমাদের অ্যানালগ ডিজিটাইজারের আমাদের চিত্রটা একটু দেখে রাখবো। এরপরে হচ্ছে আমাদের লাইট পেনে প্রধান অংশ কী কী, সেন্সর এবং অপটিক্যাল সিস্টেম, এই দুটো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। এরপরে স্ক্যানার কয় ধরনের স্ক্যানার হয়, হ্যান্ডেল স্ক্যানার কেন ব্যবহার করা হয়, ফ্ল্যাট বেড স্ক্যানারের কাজ কী, এবং ড্রাম স্ক্যানার বলতে কী বোঝায়, এই জিনিসগুলো সম্পর্কে জানলে এখান থেকে আমাদের রচনামূলক কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। তো যদি আসে তাহলে হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে ফ্ল্যাট বেড স্ক্যানারের কার্যপদ্ধতি কীভাবে কাজ করে, সেই যেটা আমি আলোচনা করলাম সেই জিনিসটাই আসতে পারে। তো আর দীর্ঘায়িত করলাম না। তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে বা দেখা যাচ্ছে যে বিষয়টা একটু ডিটেলস করে আলোচনা করলে ভালো হবে, এটা তোমরা জানাবা। আমি তোমাদের যখন এই যে সাজেশন সলিউশন ক্লাস নিব আর কি, তখন এই বিষয়গুলো আমরা ডিটেলস করে আলোচনা করব যদি কোনোটাতে সমস্যা থেকে থাকে। ঠিক আছে, আমরা পরবর্তী চ্যাপ্টারে তোমাদের আবার জয়েন হব।